তো বন্ধুরা, আজকে আবারও আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা মটরশুঁটি দিয়ে ডিমের ইউনিক একটা রেসিপি। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি কয়েকটা কাঁচা ডিম। তো আমি এখানে মোট নিয়েছি 4টে কাঁচা ডিম। তোমরা চাইলে কিন্তু 3টে, 1টা কিংবা তারও বেশি কাঁচা ডিমে এই রেসিপিটা করতে পারো। 1 বাটি মটরশুঁটি নিয়েছিলাম, হাফ বাটি দিয়ে দিলাম, হাফ বাটি আমি রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে হলুদ গুঁড়ো হাফ চামচ, আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম পরিমাণ দেবে, কারণ ডিমে আমাদের খুবই কম লবণের প্রয়োজন হয়। এখন সবগুলো কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি কিন্তু মিক্সড করে নেব। একটু ভালো করে এই মিশ্রণগুলো মিক্সড করে নিতে হবে ডিমের সঙ্গে। ডিমটা একটু ভালো করে এই কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন আমার রেডি হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, আর কয়েকটা আদার টুকরো নিয়ে, আর কয়েকটা নিয়ে নিচ্ছি রসুনের কুচি। তো রসুন পোয়া নিয়ে নিয়েছি, আর এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। শুকনো অবস্থায় হালকা পেস্ট করে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি এখানে অ্যাড করেছি, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কাটা বুঝে শুনে দেবে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো আমি এখানে কাজু বাদাম দিলাম, তোমরা চাইলেও পোস্ত কিংবা চিনে বাদাম দিতে পারো। অল্প একটু জল দিলাম, 2 চামচ মতো, 2 চা চামচ। এখন খুব ভালোভাবে আমি এই উপকরণগুলো পেস্ট করে নিয়েছি। একেবারে দেখো মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। আর এগুলো এক সাইডে সরিয়ে রেখে কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ। খুব ভালো করে একটা সুগন্ধ বেরোলে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা আলাদা করে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কোনোভাবে যাতে না পুড়ে যায়। এই কারণে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে আরও মশলা অ্যাড করব। তো বন্ধুরা, তোমাদের পরিমাণ অনুযায়ী কতটা কি নেবে সেই মতো মশলাগুলো অ্যাড করবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, যেটা আমি রেখেছিলাম। সেই মটরশুঁটিগুলো এখন দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মশলার মধ্যে মিশিয়ে 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই উপকরণগুলো। একসঙ্গে এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও আমি 2 মিনিট মতো হালকা আঁচে আমি জাল করে নিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যত ভালো কষা হবে ততটাই কিন্তু আজকের এই রেসিপিটা ভালো হবে। অল্প একটু জল দিয়েছিলাম, জল দিয়ে খুব ভালো করে আরেকটু মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এখন মশলাটা থেকে জল পুরো শুকিয়ে গেছে। আমি প্রায় 2 মিনিট মতো জাল করেছিলাম। আর এই পর্যায়ে এখন দেখো আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের গ্রেভির পরিমাণটা কেমন রাখবে সেই পরিমাণে জলটা দিয়ে দেবে। এখন খুব ভালো করে মশলা আর জলটাকে মিশিয়ে নিয়ে এই জল আর মশলার মধ্যে আমি একটা বড় সাইজের বাটি বসিয়ে দেব। এইভাবে একটা বাটি বসিয়ে দিলাম, আর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। বাটিটা একেবারে ভর্তি করব না, একটু কম থাকবে, এইভাবে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি এর ওপরে আমি যে ডিমের মিশ্রণটা এখানে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলি, যে যখন ডিমের মিশ্রণটা বসাবে বা তৈরি করবে, প্লেটে সর্বপ্রথম একটু তেল মিশিয়ে নেবে। তো এখন ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এখন দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এখন এটাকে চুলাই থেকে নাম করিয়ে নেব, আর খুব সাবধানে নাম করাবে, কারণ এটা ভীষণই গরম আছে। আর এখন দেখো আমার কিন্তু তরকারিটা অলরেডি ফুটতে শুরু করেছে। এটাকে এখন ঠান্ডা করে নেব। এখন বাদবাকি যেই জলটা বসিয়ে রেখেছিলাম আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে মিক্সড করে নেব সবগুলো মশলার সঙ্গে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা একটু দেখে নেবে যে
স্বাদের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। লবণটার যদি প্রয়োজন হয় এখন কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এখন আমার খুব ভালো করে ডিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আর এটাকে এইভাবেও তোমরা তুলে নিতে পারো। আমি কিন্তু রুটির সঙ্গে খাবো, সেই কারণে এটা ঝুরু ঝুরু করব। কিন্তু তোমরা এইভাবে খুব সহজে ছুরি দিয়ে তোমরা পনিরের মতো শেপ দিয়ে দিতে পারো। আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে এইভাবে তুলবো না, আমি এই বাসনের মধ্যেই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনোমতো করে শেপ করে দেবে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, কারণ আমার এখানে গ্রেভি আর এইটা খুব ভালোভাবে মিশে যাবে সেই কারণে। আর আমি যেহেতু রুটির সঙ্গে খাবো তোমাদের বললাম, তোমরা চাইলে তোমাদের মনোমতো করে শেপ দিয়ে দেবে। শেপ দেওয়াটা তোমাদের একেবারেই নিজেদের ব্যাপার। আর এখন দেখো কত সুন্দরভাবে আমার গ্রেভির সঙ্গে মিশে গেছে। আমি এখনও এটাকে 2 মিনিট মতো খুব ভালো করে জাল করে দেব। এখন টকবক করে আমার ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এটাকে কোনো রকম আলু দিলাম না। তোমরা চাইলে কিন্তু আলু দিয়েও এই রেসিপিটা করতে পারো। আর এখন দেখো একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, আর এখন আমি তরকারিটাকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যতটাই দেখতে সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের। পারলে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এইটুকু অনুরোধ সবার কাছে রইল। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।